আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত আজিজও, কেমন আছেন সবাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে এশকে রাসূলের ডিলার মনে করে। অর্থাৎ আপনি যদি তার দলের না হন, তাহলে আপনার বিরোধিতা করার জন্য আপনার ভালো কথাটাকে টাইনা হেচড়ায়া নিয়া গোস্তাখির মধ্যে ফালায়া তারপরে আপনাকে গোস্তাখে রাসূল বানায়া ইচ্ছা মতো গালাগালি করবে, মাহফিলগুলা জমায় রাখবে। মাহফিলের একটা টপিক আর কি, বুঝেন নাই? আর যখন বাস্তবেই কেউ গোস্তাখে রাসূল হয়, রাসূলের ইজ্জতের উপর হাত দেয়, রাসূলের সম্মান নিয়ে টানাটানি করে, সেক্ষেত্রে ওই লোকটা যদি পাওয়ারফুল কেউ হয়, ক্ষমতাশালী কেউ হয়, তাহলে এদের এশকে রাসূল আর খুঁজে পাওয়া যায় না। একটা উদাহরণ দেব। আল্লামাতুদ্দাহার কুমকুমাতুল বাহার কয়েক বছর আগেও মাজারে মাজারে যায়া গান বাজনা করা বাউল, পরবর্তীতে পীর লকবদারি হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহেরী। সুবহানাল্লাহ বলেন। আপনাদের হয়তো মনে আছে, কিছুদিন আগেই শায়েখ আহমদুল্লাহর একটা কথা, যেটাকে আসলে ব্যাখ্যা করলে ব্যাখ্যা করা যাইতে পারে, এমন একটা কথা নিয়ে, যেটা স্বাভাবিক কথা, আপনি স্বাভাবিকভাবে শুনলে এটার মধ্যে কোনো ধরনের সম্মান হানি মনে হবে না। সেই কথাটাকে তারা টাইনা হেচড়ায়া নিয়া গোস্তাখে রাসূল বানায়া তার বিরুদ্ধে মামলা হামলা, এই না সেই না, বহুত কিছু করার হুমকি ধমকি দিয়া শেষ পর্যন্ত যদিও ময়দান থেকে পালাইছে, তারপরও বহুত হুমকি ধামকি দিছে। কিন্তু আজকে যখন পুলিশের একজন এসপির ঘটনা সামনে আসছে, যিনি একজন ক্ষমতাশালী লোক এবং তার বাবাও দুর্নীতির জন্য ব্যাপকভাবে ধরা খাইছে, সেই এসপির ঘটনায় আজকাল আমরা তাহেরী হুজুরের কোনো খোঁজ খবর পাচ্ছি না। জানি না কোন গর্তের মধ্যে যায় লুকাইছে, কিন্তু নাই, সারা শব্দ নাই, একেবারে শুনশান নীরবতা। এরাই আবার মাহফিলে যায় ডায়লগ মারে যে আমরা এর চেয়ে কঠিন কঠিন কথা বলি, কিন্তু আমাদের উপর কোনো চাপ আসে না। ওদের উপর চাপ আসে কারণ তারা ওয়াহাবি। লজ্জা করে না? আপনারা যে এশকে রাসূলের কথা বলেন, কিন্তু আবার পাওয়ারফুল কোন লোকের থেকে রাসূলের গোস্তাকি প্রকাশ হইলে আবার যে গর্তে চলে যান, শুধুমাত্র কওমি হুজুরদের বিরুদ্ধেই যে একেবারে ওয়াহাবি ওয়াহাবি বইলা লাফায়া পড়েন। শরম লাগে না? অবশ্য শরম লাগবেই। কিভাবে শরম যদি লাগতো, তাইলে বাউল শিল্পী নিজেকে কখনো পীর হিসাবে ঘোষণা দেয়? তবে শেষে একটা কথা বলি, যদিও আমি হাস্যরসাত্মক ভাবে কথাটা বলছি, কিন্তু আসলে এখানে তাহেরী হুজুরকে খারাপ বলা বা তাকে গালাগালি করা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো, ভাই, আপনি যদি সত্যি আশেকে রাসূল হয়ে থাকেন, তাহলে কওমিদের বিরুদ্ধে যেভাবে অস্ত্র নিয়ে ওয়াহাবি ওয়াহাবি বলে লাফায় পড়েন, তার চেয়ে ডাবল শক্তি এবং এনার্জি নিয়ে বাস্তবেই যারা শাতিমে রাসূল, তাদের বিরুদ্ধে আপনাদের আন্দোলনটা আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলেমিশে গোস্তাখে রাসূলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন, এবং যেই ব্যক্তি জেনে শুনে আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করে, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার বুকে নিকৃষ্টতম শাস্তি দিয়ে ধ্বংস করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।